আপনি প্রথমে আপনার ফেসবুক অ্যাপসে চলে যাবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ধরুন যার ফেসবুক আইডি আপনি হ্যাক করতে চাচ্ছেন তার নামটা এখানে লিখবেন। তো এই ফেসবুক আমি আপনাদেরকে দেখাচ্ছি, ফেসবুক এই ফিশিং সাইট, ওকে। সাইবার ক্রাইম আপনি করবেন, হ্যাক করবেন, কিন্তু সেটা সম্পূর্ণ সেফটিভাবে হতে হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। আচ্ছা, যে কারো ফেসবুক আইডি কি আপনি আপনার ফোনে নিয়ে আসতে চান? আপনি কি যে কারো ফেসবুক আইডি আপনার ফোনে নিয়ে আসতে চান? আপনি কি যে কারো ফেসবুক আইডি খেয়ে দিতে চান? আপনি কি যে কারো ফেসবুক আইডি ব্যান করে দিতে চান? অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সব বিষয় নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সো লেটস বিগিন। আচ্ছা, আসলে যে কারো ফেসবুক আইডি নিজের ফোনে নিয়ে আসা এটা কতটা সহজ? যে কারো ফেসবুক আইডি কি হ্যাক করা এতটা সহজ, বা যে কারো ফেসবুক আইডি ব্যান করে দেওয়া কি খুবই সহজ? তো কীরকম করলে কীরকম কাজ হবে অবশ্যই আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ বলবো। তো প্রথম কথা হলো যে আপনি যদি যে কারো ফেসবুক আইডিকে আপনি আপনার ফোনে নিয়ে আসতে চান, সেজন্য আপনাদেরকে অনেকগুলো ট্রিক্স কাজে লাগাইতে হবে। এগুলোতে আপনারকে অনেক হার্ডওয়ার্ক করা লাগবে, অনেক কষ্ট করা লাগবে। এগুলো কিন্তু আপনি বেসিক জ্ঞান দিয়ে কিন্তু এই ফেসবুক আইডি হ্যাক ওগুলো কিন্তু সম্পন্ন করতে পারবেন না। এগুলাতে আপনাকে প্রধান কাজ হলো যে বিভিন্ন ফিশিং সাইট রয়েছে, যে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেগুলোতে আপনি লিঙ্ক অ্যাড করে তাকে পাঠাবেন, সে যদি ওই লিঙ্কে ক্লিক করে তাহলে কিন্তু এই তার ফেসবুক আইডির অ্যাক্সেস আপনি পাবেন। এতে কিন্তু অনেকটাই কষ্ট রয়েছে। প্রথম কথা হলো আপনাকে লিঙ্কটা সুন্দরভাবে সাজাইতে হবে, সে লিঙ্কটা সাজাই তার ফোনে পাঠাইতে হবে। তারপরে যদি সে লিঙ্কে ক্লিক করে তার ফেসবুক আইডি যদি লগ ইন করে, তাহলে কিন্তু সে তার পাসওয়ার্ড সব কিছু আপনি দেখতে পারবেন, তবেই আপনি সেটা আপনার নিজের আয়ত্তে বা হ্যাক করতে পারবেন। তারপরে সেকেন্ড কথা হলো যে আপনাকে বিভিন্ন কোডিং জানতে হবে। তারপর হার্ডওয়্যার যে যারা ইঞ্জিনিয়ার রয়েছে, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, তারা কিন্তু এটা বেশ ভালোভাবে জানে, কারণ এই আপনার হার্ডওয়্যার সম্বন্ধে অনেক ভালোভাবে জানা দরকার। এই কোথায় কি রয়েছে না রয়েছে এগুলো শুধুমাত্র হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার যারা রয়েছে তারাই এগুলো সম্বন্ধে অনেকটা বেশি জানে। তো আচ্ছা, ভালো কথা, আপনি সব কিছু জানেন, হার্ডওয়্যার সম্বন্ধে জানেন, ফিশিং সাইট সম্বন্ধে জানেন, সব কিছু জানেন। আচ্ছা, ধরুন ফেসবুক আইডিটা হ্যাকও করলেন। এখন কথা হলো যে সাইবার ক্রাইমটা রয়েছে, সাইবার ক্রাইম আশা করি বুঝেন। এখন কথা হলো যে যার ফেসবুক আইডি আপনি হ্যাক করছেন তাকে যদি আপনি ব্ল্যাকমেইল করেন বা কোনোভাবে কোনো প্রকার সে যদি থানায় মামলা করে দেয়, তাহলে কিন্তু আপনি কোন জায়গা থেকে সেটা হ্যাক করছেন আপনাকে এসে কিন্তু পুলিশ ধরে নিয়ে যাবে। এই ধরনের একটা কিন্তু নিউজ বেরিয়েছে, যমুনা টিভি নাকি কোথায়, আমি দেখছিলাম নিউজটা, আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না, যাই হোক। তো সেটা হলো যে একজন 19 বছরের ছেলে, 17-18 বছরের ছেলের মাত্র ক্লাস 9-10-এ পড়ে, সে একটা ফেসবুক পেজ হ্যাক করে, তার কাছে টাকা দাবি করে, সে বিভিন্ন অশ্লীল ভিডিও পোস্ট করে। তো যার কারণে এই পুলিশ তাকে ধরে নিয়ে যায়। তো পুলিশ তাকে কিভাবে ট্র্যাক করলো, সে কোন জায়গা থেকে হ্যাক করছে, পুলিশ কিন্তু লোকেশনটা ট্র্যাক করে এসে তাকে ধরে নিয়ে গেছে। তো এই কাজে কিন্তু অবশ্যই একটি রিস্ক রয়েছে, যদি আপনি উল্টাপাল্টা কোনো কাজ করতে চান তাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনি আমাকে দায়ী করতে পারবেন না, আমি অমুক ইউটিউব চ্যানেলে দেখেছি এরকম দেখাইছে, তো এরকম বলছে, এগুলো কিন্তু সেজন্য আমি সম্পূর্ণরূপে দায়বদ্ধ থাকবো না। সেটি সম্পূর্ণ আপনার পার্সোনাল বিষয়। ফেসবুক কিভাবে ফিশিং সাইট বানাবেন সেগুলো নিয়ে কিন্তু অনেক ভিডিও রয়েছে ফেসবুকও রয়েছে, তারপর ইউটিউবও রয়েছে। এখন কথা হলো যে আপনি বানাবেন ভালো কথা, এটি কিন্তু আপনাকে সম্পূর্ণ সিকিউরিটি নিয়ে কাজ করা লাগবে। তারপরে সেকেন্ড হলো যে কোডিং হার্ডওয়্যার এগুলো সম্বন্ধে আপনার ভালোভাবে জানা লাগবে। তো তারপর আসি হলো একদম বেসিক নিয়মে, যেটা হলো ফেসবুকের নিয়মে। তো ফেসবুকের নিয়মে হলো যে আপনি প্রথমে আপনার ফেসবুক অ্যাপসে চলে যাবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ধরুন যার ফেসবুক আইডি আপনি হ্যাক করতে চাচ্ছেন তার নামটা এখানে লিখবেন, আমি এখানে লিখলাম একটা। তো প্রথম কথা হলো যে আপনি বিভিন্নভাবে ট্রাই করবেন তার ফেসবুক আইডি যদি আপনার ফোনে নিয়ে আসতে চান। একটা আমি আপনাদেরকে বেসিক ওয়ে দেখাই দিচ্ছি, সেটা হলো যে আপনি প্রথমে তার নামটা এখানে লিখবেন, তার ফেসবুক আইডির নামটা এখানে লিখবেন, লেখার পরে এখানে পাসওয়ার্ড একটা ভুলভাল লিখবেন, ওকে। ভুলভাল লেখার পরে এখানে লগ ইনে ক্লিক করে দিবেন।
লগইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিড হেল্প ফাইন্ডিং ইউর অ্যাকাউন্ট, এখানে আপনাকে এই ধরনের একটা বলবে। তো তারপর এখানে আপনার ফাইন্ড অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। এখানে আপনার যদি তার নাম্বারটা যদি জানা থাকে, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি আসলে জানি না এটা কোথায় কি নাম্বার আমি জানি না, লাস্ট 91 এখানে নাম্বারও দেখাই দিচ্ছে। তো এখন কথা হলো যে আপনি যদি তার নাম্বারটা জেনে থাকেন তাহলে কিন্তু এটি আরও একটা কাজে দিবে। সেই নাম্বারটা আপনি এখানে তুলে সেই ফোনে একটা SMS কোড যাইতে পারে, যদি আপনি সেই ফোনটা পান তাহলে তারও ভালো। খুব ইজিলি তার ফেসবুক আইডি আপনার ফোনে নিয়ে আসতে পারবেন এই তার নাম্বারটা যদি আপনি জানতে পারেন। আর নাম্বার না জানলে তো এখানে বিভিন্নভাবে আপনি পাসওয়ার্ড দিয়ে ট্রাই করতে পারেন। নাম্বার জানলে এখানে বসাই দিবেন নাম্বারটা, আর নাম্বারটা যদি না জানেন আপনি এখানে বিভিন্নভাবে এখানে পাসওয়ার্ড লিখবেন। যেমন ধরুন এই আমি প্রিন্স সুমন লিখছি না, ধরুন এখানে লিখবেন প্রিন্স সুমন 12, প্রিন্স সুমন 150, মানে বিভিন্নভাবে আপনি ঘুরাই পেঁচাই পাসওয়ার্ডটাকে লিখবেন। তো পাসওয়ার্ডটাকে যদি আপনি সুন্দরভাবে লিখেন, যদি কোনো একবার ম্যাচিং হয়ে যায় তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখানে মূলত যারা হ্যাক করে সেখানে কিন্তু অনেক যারা অ্যাটাক করে, ব্রুট ফোর্স অ্যাটাক বলে যাই হোক, অনেক ধরনের অ্যাটাক রয়েছে। তারা যে অ্যাটাকগুলো করে সেখানে কিন্তু মিনিটে প্রায় কয়েকশো পাসওয়ার্ড অ্যাটাক করে, যার কারণে কোনো একটা মিলে গেলেই অ্যাক্সেস গ্র্যান্টেড ল্যাকআউটে যাবে সাথে সাথে, মানে আপনার ফেসবুক আইডি হ্যাক করা সম্পন্ন হয়ে গেছে। এখানে কিন্তু বিভিন্ন পাসওয়ার্ড অ্যাটাক করে। তো এইভাবে মূলত হ্যাকিং সিস্টেমগুলো সম্পন্ন হয়। তাছাড়া এখন বর্তমানে অনেক হ্যাকার রয়েছে যাদেরকে আপনি টাকা পয়সা দিবেন এবং তার ফেসবুক আইডির লিঙ্কটা দিবেন, তাহলেই তারা মূলত ফেসবুক আইডিগুলো হ্যাক করে দিবে। এগুলো মানে বড় বড় হ্যাকার আর কি। এখানে আপনার অনেক টাকা পয়সা খরচ হবে, যদি আপনার বেশি ইম্পর্টেন্ট দরকার হয় তার ফেসবুক আইডিটা আপনার হ্যাক করতেই হবে, তাহলে আপনি হ্যাকার ভাড়া করতে পারেন অনেক টাকা পয়সা দিয়ে, হাজার হাজার টাকা লাগবে আপনার। তারপরে হলো যে আপনি যদি যে কারো ফেসবুক আইডি ব্যান করে দিতে চান, সেক্ষেত্রে আপনার বন্ধুবান্ধব সবাই মিলে এক সময়ে একই টাইমে অনেকগুলো ফেসবুক আইডি থেকে তার আইডিতে রিপোর্ট করবেন। তো তারপর আমি আপনাদেরকে আরেকটা বেসিক জিনিস দেখাই দিচ্ছি, সেটা হলো আপনি ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজার থেকে আপনি এখান থেকে নিউ ট্যাব ওপেন করে নেবেন। নিউ ট্যাব ওপেন করে আপনি এখানে লিখবেন হলো এই ফেসবুক, আমি আপনাদেরকে দেখাচ্ছি ফেসবুক এই ফিশিং সাইট, ওকে, ফেসবুক ফিশিং ওয়েবসাইট। এই যে ফেসবুক ফিশিং ওয়েবসাইট লিখে এভাবে আপনারা সার্চ করবেন, তাহলে কিন্তু আপনি অনেক ধরনের ফেসবুক ফিশিং ওয়েবসাইট পেয়ে যাবেন। তো এখানে অনেকগুলো কিন্তু এই যে ওয়েবসাইটগুলো রয়েছে অনেকগুলো আপনি পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনি একটাতে চেক করে, যে ওয়েবসাইটগুলো কিন্তু বেশি দিন থাকে না, সর্বোচ্চ 15 থেকে 16 দিন থাকে। এগুলো বাইরের দেশ থেকে মূলত এই ওয়েবসাইটগুলোকে পরিচালনা করা হয়। একটা ওই যে KSK ব্রিয়ার যে অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে কিন্তু একজন হ্যাকার যে কিনা অনেক জেল কেটেছিল, মানুষের ফেসবুক আইডি হ্যাক করে সে টাকা পয়সা দাবি করে অনেক টাকা নিত এবং সেই টাকাগুলো খরচ করতো। তো এক পর্যায়ে কী করে, পুলিশ তাকে ধরে ফেলার পরে তাকে এখানে মানে বিভিন্নভাবে টর্চার করে, অত্যাচার করে, তারপরে জেলে নিয়ে যায়। তো এই হলো মূলত সাইবার ক্রাইমের বিষয়বস্তু। এখন সাইবার ক্রাইম আপনি করবেন, হ্যাক করবেন, কিন্তু সেটা সম্পূর্ণ সেফটিভাবে হতে হবে। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারছেন, কিভাবে ফেসবুক আইডি মূলত হ্যাক করা সম্ভব এবং কিভাবে ফেসবুক আইডি আপনার ফোনে নিয়ে আসা যায়, এই কোডিং, তারপরে ফিশিং সাইট, বিভিন্ন হ্যাকার, সবগুলো মূলত আজকের ভিডিওতে আপনি আশা করি ক্লিয়ার হইতে পারছেন। তো আজকে আর বেশি কিছু বলবো না, এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের মতো আমি বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টেক কেয়ার।